শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। সেখান থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর জানাবেন। প্রথমে যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফ, আপনি তো সকাল থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে যারা শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া জানাবেন। দেখুন সাথে সকাল থেকে কিছুটা সর্বস্তরের মানুষ যখন প্রবেশ করতে পারলো, সেই সময়টাতে নেতাকর্মী বা সর্বস্তর বা নানা পেশাজীবী মানুষের উপস্থিতিটা কিন্তু আমরা কিছুটা কম দেখতে পেয়েছি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আরও যারা অন্যান্য যে সংগঠন রয়েছে, শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু প্রায় বলা যায় যে একেবারে ঢল নেমেছে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে নানাভাবে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন। বিশেষ করে এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আছেন রুহুল কবির রিজভী, তিনি কিন্তু ইতিমধ্যেই এসেছেন। এসে এই জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আর পাশাপাশি বিজেপি থেকে শুরু করে জাসদ, এছাড়াও নানান যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু এসেছেন। তো এখানে বিএনপির নেতা তিনি কথা বলছেন, একটু তার কাছে যাব শুনবো আজকের যে এই যে আজকের জাতির যে বুদ্ধিজীবী হত্যার যে বিষয়টি, সেটা আসলে এখানে তিনি কথা বলছেন। আমি একটু যেতে চাই। স্বাধীনতার পর আমরা লক্ষ্য করেছি, যখনই এই ফ্যাসিবাদী সরকার হাসিনা বলেন, তার পিতারও শাসনামল বলেন, তারা ক্ষমতা যখন এসেছিল তখনও এই জাতিকে মেধাশূন্য করার জন্য অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও করেছে। এইভাবে একটা জাতি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, বিগত 15, 16, 17 বছর আমরা এদেশের ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই জাতি গণতন্ত্রের বিজয়কে সামনে নিয়ে আসার জন্য যে লড়াই করেছে, যে সংগ্রাম করেছে, মেধাশূন্য জাতিকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিভাবে মেধাকে সম্পৃক্ত করে কিভাবে এই জাতিকে আরো এগিয়ে নিয়ে যায় এবং আমাদের টার্গেটে পৌঁছার জন্য ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয়, গণতন্ত্রের বীজটাকে যেন আমরা আরো শক্তিশালী করতে পারি, সেজন্য এই ছাত্র জনতার আন্দোলনে এদেশের ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে সেটা স্মরণীয়। সেই জন্য আগামীতে আমাদের সবার দায়িত্ব হলো এই সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছিলেন একদিকে তাদের স্মরণে রাখা, আরেকদিকে এই জাতির ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ভবিষ্যৎ বাংলাদেশটি যেন সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সেটা আমাদের লক্ষ্য। শুনছিলেন সাথে আমি আরেকজনের কাছে একটু যেতে চাই, যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু কথা বলছেন এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আর এর পাশাপাশি যে গণ অভ্যুত্থানের হয়েছে 5ই আগস্টে, সেই গণ অভ্যুত্থান যাতে পরবর্তী বাংলাদেশে ইতিহাস বিকৃতি করতে না পারে সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন, যাতে করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিবেন। ইতিমধ্যেই যিনি এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি গিয়েছেন। তো বলা যায় যে 71-এর স্বাধীনতার পর 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান এবং কি 71-এর সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন কিন্তু এই রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সর্বস্তরের জনগণ। এই ছিল এখান থেকে সাথে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আরিফ, অনেক ধন্যবাদ। এবার সহকর্মী নূপুর মাহমুদের কাছ থেকে জানবো শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর খবর। নূপুর,
বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা তো জানানোর খবর জানাবেন, পাশাপাশি রাজনৈতিক নেতারা কি বলছেন আর শহীদ বুদ্ধিজীবী দিবস ঘিরে তরুণদের ভাবনায় বাকি সব মিলে জানাবেন। আপনাকে আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে উপস্থিত আছি মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনারের স্মৃতিসৌধের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন, সেই সাথে সাধারণ মানুষের ঢল নেমেছে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে বিভিন্ন সংগঠন থেকেও শ্রদ্ধা জানানোর জন্য নেতাকর্মীরা থেকে শুরু করে অনেকে আসছেন। এর আগে সকাল 7টার দিকে প্রধান উপদেষ্টা এসেছিলেন, তারপর থেকেই বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি ঢাকা কমার্স কলেজ থেকে শিক্ষার্থীরা আসছেন এবং একের পর এক শ্রদ্ধা নিবেদন করছেন বাংলার বীর সন্তানদের প্রতি। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, প্রসঙ্গত আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনি জানেন যে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য একটি জঘন্য চক্রান্ত করেছিল। আর সেই সময় সেই দিনই আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে দেশ। সেই সাথে ছিল বিভিন্ন শিক্ষক। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে হচ্ছে একটু পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু পরেই আসবো বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই সাথে আমরা জেনেছি যে এখানে যারা এর আগেও এসেছিল তারাও বলছেন 71 আর 24 নিয়ে অনেক নেতাকর্মীরা কথা বলেছেন। আমরা এখন পর্যন্ত সহকর্মী নূপুর মাহমুদ জানাচ্ছিলেন শ্রদ্ধা নিবেদনের খবর।